পাচ্ছেন কক্সবাজার আব্দুল মহাপণ্ডিত প্রজ্ঞানবৌদ্ধ বিহার উদ্যান কেন্দ্রে উদ্যান কেন্দ্রের পশ্চিম পাশ, এটা পশ্চিম পাশে পুলিশ লাইন, উত্তর পাশে জেল কারাগার। এখন পূর্ব দিকে, এটাই আমাদের মন্দিরের জায়গা, পূর্ব মন্দিরের জায়গা। এটা পূর্ব দিক ধ্যান কেন্দ্র। এটা আমাদের ধ্যান কেন্দ্রের নকশা চিত্র। শ্রীলঙ্কা থেকে আনিত বুদ্ধ মূর্তি, থাইল্যান্ড থেকে আনিত বুদ্ধ মূর্তি। এ হচ্ছে আমাদের ধ্যান হল। ধ্যান আসন, পূর্ব পশ্চিম 60 ফিট, উত্তর দক্ষিণ 32 ফিট ধ্যান হল। এটা উত্তর দিক। ধ্যান হলের পাশ হয়ে দেখতে পাচ্ছেন, এটা ধ্যান আচার্যের যিনি ধ্যান টিচার থাকবেন ওনারই রুম। এটা ওনারই রুম, ঢোকার রুম। যদিও এখানে অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে, এটা ধ্যান চলার আগেই ব্যবস্থা করা হবে। এটা ধ্যান কেন্দ্র পরিচালকের রুম। এটা পরিচালকের রুম। পরিচালকের রুম। আবার এই হয়ে ধ্যান টিচারের রুম। এটা এই দরজা হয়ে ওদিকে ধ্যান হলে বের হওয়া যায়। এখানে অ্যাটাচ বাথরুম ধ্যান টিচারের। এখানে অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে, ধ্যান চলার আগেই সেটা ব্যবস্থা হয়ে যাবে। এটা পরিচালক তথা বান্তের এই রুম। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ হয়। এটা ওয়াশরুম। এটা ধ্যান টিচার ইউজ করতে পারবে। এখন আমি দক্ষিণ দিকে যাচ্ছি। এটা ধ্যান হল হয়ে আবার পূর্ব দিকে যাচ্ছি। এটা ভোজন করার টেবিল, চেয়ারও আছে,
প্রায় 100 জন খাওয়া যাবে। এটাও আমাদের রুম। এটা অবশ্যই ডেকোরেশন বাকি আছে, এখানেও ডেকোরেশন হবে। এখানে একটা বাথরুম সহ একটা রুম আছে। এটা আবার আমি পূর্ব দিকে গেলাম। পূর্ব দিকে গিয়ে এখানে একটা সাধকদের জন্য 15 ফিট বাই 32 ফিট 4টা ওয়াশরুম সহ নতুন করে কাজ চলমান। যে মাটি কাটতেছে দেখছেন। এখানে হল হবে। এখানে 10 থেকে 15 জন মতো থাকা যাবে, ওয়াশরুম সহ অ্যাটাচ। এখানে কাজ চলতেছে। ধ্যান শিবিরের ধ্যান কোর্সের আগেই সেটা সমাপ্ত হবে। এখান থেকে বের হয়ে ওই পূর্ব দিকে ছিল পুরুষদের সাধকদের কক্ষ, সেবক সহ ওখানে ব্যবস্থা হবে। আবার এই ধ্যান হল হয়ে দক্ষিণ দিকে উত্তর দিকে এই যে সাধিকারা থাকার জন্য রুমের জন্য এখানে একটা অন্ধকার আমি লাইট দিচ্ছি। দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 4টা ওয়াশরুম। এখানেও বাংলা ইংলিশ কমিটির ব্যবস্থা করেছি। সব কিছু গোছালো। যেহেতু ওই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডেকোরেশনে প্রায় 100 লোকেরা খাবার যে চেয়ার টেবিলগুলো উপরে দেখানো হয়েছে। এই রুমে সাধিকারা থাকার ব্যবস্থা আছে। এখানে ডেকোরেশন হবে, মাঝখানে পার্টিশন হবে যেন ওয়াশরুমগুলো দেখা না যায়, এভাবে ব্যবস্থা হবে। এখান থেকেই বের হয়ে এবার এর পাশেই সহকারী টিচাররা থাকতে পারবেন একটা রুম। এটা আমাদের দোতলা বিশিষ্ট নিচতলা রুম। এগুলো অনেক ডেকোরেশনের কাজ অনেক ক্ষেত্রে বাকি আছে, সাজানো গোছানো। ওয়াশরুমগুলো দেখাচ্ছি। এই যে বাংলা ইংলিশ কমিটির ব্যবস্থা আছে। এখান থেকে বের হয়ে এখানে সহকারী আচার্যগণ থাকতে পারবেন অথবা ভিক্ষুরও থাকতে পারবেন। এটা 10-14 রুম। এটা ধ্যান কেন্দ্রের নিচে, ধ্যান হলের নিচে। এর পাশেই আরেকটা ওয়াশরুম যেটা ইউজ করা যাবে, এটা দেখাচ্ছি। বাংলা ইংলিশ কমিটির মোটামুটি ব্যবস্থা আছে। এর পাশেই আবার দেখাচ্ছি আরেকটা রুম। দেখতে পাচ্ছেন। এদিকেও আবার বের হওয়া যাবে। আমি আগের রুমটা দেখাচ্ছি। এটা 14 বাই 14 এই রুম। এখানে একটা বাথরুম, ওয়াশরুম। দেখতে পাচ্ছেন। এখান থেকে বের হয়ে জানালাটা বাইরের উঠান দেখা যাবে। পরিবহন উঠানগুলো দেখা যাচ্ছে, যেটা এখন পশ্চিম দিকে ধরেছি। এটা দেখতে পাচ্ছেন। ওই পুরো উঠোনটা দেখা যাচ্ছে এখন। এই উঠোনটা অনেক বড়, একটা 32 বাই 45 ফিট উঠোনটা। এখানে প্যান্ডেল করে, তারপাল দিয়ে প্যান্ডেল করে। এখানে ভোজনশালা হবে, ভোজন কক্ষ হবে, নারী পুরুষদের আলাদা আলাদা করা হবে। কারণ ওই যেটা ছোটো ঘর দেখা যাচ্ছে ওটা রান্নাঘর হবে, তার পাশেই রান্নাকারীরা থাকার ব্যবস্থা হবে। নিচে রুম হয়ে এখন আমি উপরে আবার হলের দিকে যাচ্ছি। এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। তো সকলকে আমার মৈত্রী জানাচ্ছি, পুণ্যদান করছি। এর উপর আপনারা
মতামত দিবেন, পরামর্শ দিবেন। এটা প্রাথমিক পর্যায়ে হচ্ছে, কাজ চলছে। অবশ্যই ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে যদি ড্যান্স কোর্স হয়, যা যা আমার করণীয় থাকবে, যা যা এখানে প্রয়োজন হবে, আপনারা অবশ্যই আমাকে সৎ পরামর্শ আদি দিবেন। সৎ পরামর্শ আদি প্রত্যাশা করছি সবারই কাছ থেকে। সকলেরই পরামর্শ প্রত্যাশা করে আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী প্রজ্ঞা লাভ করো।